নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাজে তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, গঙ্গা তো মেটে গঙ্গায় ফিরে এসেছে। তার বাবা তো কিছুতেই রাজি না, মনে মনে বলছে না কিছু একটা করতে হবে, একে ফেরত পাঠাতেই হবে। বলছে না, তুই কি মজা পেয়েছিস? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে তোর, বিয়ের পরে মেয়েরা শ্বশুর বাড়িতেই থাকে, তুই এখানে এসে কি করতে চাইছিস? হ্যাঁ, বলে কেন বাবা, নিজের আত্মসম্মান বলে কোনো কিছু নাই? হ্যাঁ, ওই বড়লোক বাড়ি দেখে তুমি কি ভুলে গেছো নাকি? ওদের অনেক আছে, আমাদের কোনো কিছুই নেই, আমাদের সাথে ওদের মিল হয় না, হতে পারে না। এই বলে ওর বাবা তখন ওর মাকে বলছে, সব তোর জন্য হয়েছে, সব তোর জন্য হয়েছে, তুই কিছু বলছিস না কেন? তখন বলছে, মা কি বলবে? হ্যাঁ, মা কি বলবে? ছোট থেকে আমি আর মা এই বাড়িতেই কষ্ট করে মানুষ হয়েছি, বড় হয়েছি, খেটে খেয়েছি। তো এখন আমি খাটবো, তুমি খাটবে, মা খাটবে, তিনজনের পেট চলবে না? হ্যাঁ, আরামসে চলে যাবে। এই বলে বলছে, মা আমি ভাত বসাতে গেলাম। আর এদিকে সনাতন মনে মনে প্ল্যান করছে যে কিছু একটা তো করতেই হবে, ওকে ওই বাড়িতে পাঠাতেই হবে, নাহলে তো তার টাকা পয়সা হাসিল হবে না। সেই জন্য ওদিকে এবার পরের দিন সকালবেলা গঙ্গা মেটে গঙ্গায় হাঁটতে বেরিয়েছে। বলছে কতদিন পর নিজের জায়গায়। এতদিন এই জায়গাটাকে নরক বলে মনে হতো, কিন্তু এখন এটাই ভালো লাগছে, মনে হচ্ছে কতদিন নিজের জায়গায়। তো এবার দেখা যাচ্ছে আশেপাশের মহিলারা ওর নামে বলা বলি শুরু করে দিয়েছে, কি ব্যাপার, এর তো বড় ঘরে বিয়ে হয়েছিল, তাহলে এখানে কি করছে? তো এবার ওর মাকে ধরেছে সব পাড়ার মহিলারা, এই তোর মেয়ে এখানে কি করছে? বলে ও এমনি এসেছে। বলে এমনি নাটক করার জায়গা পাস না? বল ওই বাড়িতে ওকে ঠাঁই দেয়নি, নিশ্চয়ই তাড়িয়ে দিয়েছে, ওই জন্য চলে এসছে এখানে। তো এবার গঙ্গা এসছে, বলে কাকিরা তোমাদের কোনো কাজ নেই? গঙ্গার খবর না হয় পরে নিয়ে নেবে, পরে তো পাবেই, তাই না? এখন ছাড়ো। বলে আমাদেরও না অত সময় বয়ে যাচ্ছে না তোর খবর নেওয়ার জন্য। এই বলে ওরা চলে যায়। গঙ্গাকে এবার ওর মা বলছে, কতদিন তুই আটকাবি ওদের মুখ শুনি? হ্যাঁ, তুই এটা মোটেও ভালো কাজ করিসনি, বিয়ের পর মেয়েদের জায়গা শ্বশুর বাড়িতেই হয়, তোকে অনেক কিছু সহ্য করতে হবে, জীবনটা অত সহজ হবে না। বলছে জীবনটা তো এমনিতেও সহজ ছিল না মা, আমি তো দেখ আগে তো ভিক্ষে করতিস, আমি কি তোকে ভিক্ষে করতে দিয়েছি বল? আমি ওই জীবনটা পার করেছি না, খেটে খাওয়াতে আত্মসম্মান, জানিস তো, খেটেই খাবো আমরা, আবার কি হয়েছে? এরপরে দেখা যাচ্ছে গঙ্গা স্নান টান করে ড্রেস ফ্রেশ পোশাক টোশাক চেঞ্জ করে ওখানে ফুলের ডালিতে ওই ঠাকুরের আয়না চিরুনি ওগুলো পেয়েছে, ওগুলো দিয়ে দেখে সিঁদুর পড়ছে মাথার মধ্যে। তখন ওখানে বুলিরা আসে, এই তুই যখন বিয়েটাকে মানছিসই না, তখন সিঁদুর পরছিস কেন রে? বলে দেখ বিয়ে তো একটা হয়েছেই না, সিঁদুর তো পরতেই হবে। তো বলছে হ্যাঁ সেটাই তো আমরা বলছি, স্যানিটাইজার বাবু লোকটা কিন্তু খারাপ নয়। হ্যাঁ, তো তুই কেন শুধু শুধু ওই বাড়ি থেকে চলে এলি বলতো, সংসারটা কেন করলি না? বলে শোন, ওই সব সংসার টংসারের স্বপ্ন গঙ্গা দেখে না রে, গঙ্গার দ্বারা হবে না। তাছাড়া ওদের অনেক আছে, গঙ্গার কি যোগ্যতা বল? আর তাছাড়া স্যানিটাইজার বাবু সারা জীবন না কোথায় থাকবে জানিস? এই যে আমার মনে, সারা জীবন আমার মনে থাকবে। বুলিরা বলছে আমি জানি জানি, বুঝে গেছি, স্যানিটাইজার বাবুকে ছাড়া তুই থাকতে পারবি না। এই বলে হাসতে হাসতে ওরা চলে যায়। গঙ্গার সাথে আবার ওর বন্ধু ভোলার দেখা হয়েছে, কি রে তুই এখানে, তোর বর আসেনি? বলে না আমি একাই এসেছি। বলে ঠিক আছে আয়, গঙ্গার ঘাটের দিকে জমিয়ে কুলফি খাওয়া হবে, তাই বলছে। এদিকে এসিপি অর্জুন চ্যাটার্জি গঙ্গার জন্য চিন্তা করছে। বলছে মেয়েটা শুনলোই না, কথা চলেই গেল। ওর টিমকে বলছে যে লখাই গুন্ডা না থাকলেও সাঙ্গপাঙ্গ তো হবে, কি করে প্রোটেকশন দিই বলতো, বলো তো, এইভাবে করলে হয় নাকি? এরকমটা ভাবছে আর কি। অর্জুন বলছে এই যে লখাই গুন্ডা প্ল্যান করলো ওর বিরুদ্ধে, কি জন্য করলো, মোটিভটা তো আমরা কেউ কিছু জানি না, তাই না? ওর টিম বলছে ইয়েস স্যার। মৃন্ময় বলছে প্রোটেকশন দিতে হবে। বলছে কি করে দেবে প্রোটেকশন, ওখানে মেটে গঙ্গাতেই তো বসে আছে, এটা কি সম্ভব? তো বলছে যে ওই মেয়ে বলছে লেডি অফিসে যে আছে, আমরা নজরে নজরে রাখবো, এতে ওদিকে লখাই গুন্ডার স্টেটমেন্টও দিয়ে দিবে, আর লখাই গুন্ডার কোনো দলবল গঙ্গার কোনো ক্ষতি করছে কিনা সেটাও নজর রাখা হবে, তাই বলছে। মানে ওরা গঙ্গাকে কিন্তু খুব ভালোবাসে। অর্জুন বলছে হ্যাঁ ভালো প্ল্যান, গঙ্গাকে চোখে চোখে রাখতে হবে, অন্তত আজকের দিনটা। শুধু তো লখাই গুন্ডার দলবল নয়, রিপোর্টাররাও তো আছে, কিছু হলেই খবর করতে চলে আসবে। গঙ্গাকে নিয়ে খুব চিন্তা করছে অর্জুন। তো সেই লেডি অফিসার উনি বলছে যে চিন্তা করবেন না স্যার, গঙ্গা সুরক্ষিত থাকবে। দেখা যাচ্ছে ওদিকে গঙ্গা বাচ্চাদের সাথে খেলছে, আর সুনন্দা আর মৃন্ময় আর কি দূর থেকে নজর রেখেছে, দূরবীন দিয়ে দেখছে। বলছে এখন অবধি তো সবকিছু ঠিকই দেখছি, মানে দেখছি, স্যারকে একটা আপডেট দিয়ে দাও। মৃন্ময় বলছে আচ্ছা স্যার কি গঙ্গার মুডটা মেনে নিতে পারবেন? তো বলছে এখন কি স্যারকে নিয়ে গসিপ করবে তুমি? বলে না আসলে স্যার গঙ্গা কিনার একটা ওয়ারেড ছিলেন, তো ওই জন্যই বলছি। তো ওদিকে দেখা যাচ্ছে ওরা দূরবীন দিয়ে দেখতে পাচ্ছে রিপোর্টাররা সব চলে আসছে। গঙ্গাও কিন্তু রিপোর্টারদের দেখে অবাক হয়ে যায়। গঙ্গার বাবা মনে মনে বলছে এবার দেখি তুই ওই বাড়িতে কি করে না ফিরিস, আমার টাকা চাই, আর তুই ওই বাড়িতে না গেলে টাকা সাপ্লাই আমাকে কে দেবে, এইভাবে বলছে। আর এদিকে রিপোর্টারকে দেখে সুনন্দা বলছে মৃন্ময় ইমিডিয়েট স্যারকে ডাকো, ইমিডিয়েট। তো এবার রিপোর্টাররা এসে গঙ্গাকে প্রশ্ন করতে শুরু করেছে। গঙ্গা বলছে আপনারা, বলে আমরা শুনেছি যে আপনার উপর অবিচার হয়েছে, বলুন অর্জুন চ্যাটার্জি আপনার উপর কি কি অশান্তি করেছে? কারণ অর্জুন চ্যাটার্জি লোক দেখানোর জন্য বিয়েটা তো করে নিল নিজের চাকরি ফেরানোর জন্য, আর এদিকে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। বলছে এসব মিথ্যে কথা, এসব মিথ্যে খবর পেয়েছেন, কোথা থেকে পেয়েছেন এই খবর? বলে দেখুন আমাদের কাছে খবর আছে আপনি শ্বশুর বাড়ি ছেড়ে এই বাড়িতে চলে এসেছেন। তো বলছে দেখুন উনি খুব ভালো মানুষ, উনি কেন ঘাট ধাক্কা দিয়ে বের করবেন আমাকে? আর তাছাড়া
আমি বাপের বাড়ি আসতে পারি না, মেয়েরা বাপের বাড়ি আসতে পারে না। বলছে দেখুন কোনো স্বামী বিয়ের পর তার বউকে একা ছেড়ে দেয় না। বলে দেখুন আমি একদিনের জন্য মেটেগঙ্গায় এসেছি, কিন্তু মনে মনে বলছে যে এদেরকে যদি বলি আমি বারংবারের জন্য চলে এসেছি তাহলে তো স্যারের বদনাম হবে। তখন বলছে দেখুন আমাদের কাছে খবর আছে আপনি গতকালকে রাত্রে এসেছিলেন, আপনার সাথে অন্যায় হয়েছে, আপনি আবার ওই গঙ্গায় পয়সা কুড়োচ্ছেন, সেই কাজ করছেন, এটা কিন্তু ঠিক নয়, আপনি সত্যিটা বলুন আমাদেরকে। এই বলে ওরা খবর করতে শুরু করেছে। তো বলছে তাহলে আপনি ফোন করুন আমাদের সামনে, দেখি উনি কেমন করে কথা বলছেন আপনার সাথে। তো গঙ্গা এবার বুঝতে পারছে না কি করবে। আর ইতিমধ্যে প্রশ্ন করতে করতেই ওখানে এসে হাজির হয়েছে অর্জুন চ্যাটার্জি। গঙ্গা দেখে তো অবাক, আরে আমি তো স্যানিটাইজার বাবুকে কোনো ফোন করিনি, তাহলে উনি কি করে জানলেন? তো অর্জুন চ্যাটার্জি এসে বলছে কি ব্যাপার, কি হয়েছে এখানে? হ্যাঁ। তো গঙ্গা বলছে দেখুন না স্যার, তারপর আবার অর্জুনের হাত ধরে নিয়েছে, দেখো না গো এরা কি সব উল্টোপাল্টা বলছে। অর্জুন অবাক গঙ্গার দিকে তাকিয়ে আছে, বলে তুমি এত কাজের মধ্যে আমাকে দেখতে এসেছো, আর দেখো এরা কি সব উল্টোপাল্টা খবর বানাচ্ছে। তো এবার অর্জুন বলছে কি হয়েছে দেখেছেন, যান এখানে কোনো খবর নেই, যান এখান থেকে। বলে সরি স্যার আমাদের কাছে ভুল খবর ছিল, এ বলে মিডিয়া চলে যায়। এবার অর্জুন হাতটা সরিয়ে নেয়। তো এবার গঙ্গাকে বলছে দেখলে দেখলে কি হলো এখানে, আজকে রিপোর্টার এসছে, কালকে যদি কোনো গুন্ডা অ্যাটাক করে তখন কি হবে, তখন কি হবে? তো বুলি মুনিয়েরা সবাই ছিল, সবাই ওখান থেকে কিন্তু চলে যায়। বলছে যে ভাগ্যিস আমি তোমার প্রোটেকশন দেওয়ার জন্য সুনন্দা আর মিনময়কে রেখেছিলাম। বলে কি ওনাদেরকে, ওনাদের কাছে কি বলছে আপনারা? বলে হ্যাঁ। তো তারপরে অর্জুন বলছে থ্যাংক ইউ সুনন্দা, থ্যাংক ইউ মিনময়, তোমরা এখন যাও, আমি আসছি, আমি এখানে আছি। তো এবার ওরা চলে যায়। তো এবার সব লোকজন ভিড় করেছে, এই এখানে সিনেমা চলছে, যান সবাই যান। সবাই চলে যায় ভয়ে। এবার গঙ্গাকে বলছে দেখো গঙ্গা, এটা কিন্তু তুমি মোটেও ঠিক কাজ করছো না। গঙ্গা নিচে বসে পড়ে, আবার অর্জুনও বসে পড়ে। বলছে দেখো গঙ্গা, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না, আমি বুঝতে পারছি তুমি কেন এমনটা করেছো, তুমি কেন ওই বাড়ি থেকে এসছো, তোমার সম্মানহানি হয়েছে, আবার যাতে না হয় মানে ওই চিন্তা করছো, ওই বাড়ির লোক মানে আহ, তোমাকে ওই বাড়ি থেকে অবিশ্বাস করা হয়েছে, আমি সবই বুঝতে পারছি, কিন্তু তা বলে কি কেউ বাড়িঘর ছেড়ে চলে আসে বলো তো? তুমি যদি বাড়িঘর ছেড়ে এখানে এসে থাকো, আফটার অল সেটা তো জেঠুরও অপমান, বলো, তুমি তো চ্যাটার্জি বাড়ির বউ। অর্জুন বলছে আমি তোমাকে কথা দিচ্ছি ভবিষ্যতে যাতে এরকম ঘটনা তোমার সাথে না ঘটে আমি সেটাই চেষ্টা করব। বলছে তুমি জানো না জেঠু জেঠি বাবা আমরা সব ভাই বোনেরা তোমাকে কত ভালোবাসি। বলছে একবার তাদের কথাটাও ভাববে না? ফেরত চলো গঙ্গা। গঙ্গা তাকিয়ে আছে অর্জুনের দিকে। গঙ্গা বলছে স্যার আপনি আমার মতো সামান্য মেয়ের জন্য তো ভাববেন না। অর্জুন বলছে দেখো গঙ্গা, আমি কিন্তু আবার মেজাজ হারিয়ে ফেলছি। দেখো তুমি আমার সম্মান বাঁচানোর জন্য বিয়েটা করেছিলে, বিয়েটা হয়েছিল আমাদের, তো আমিও তো তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলাম। তো এখন লোক কি বলবে অর্জুন চ্যাটার্জি গায়েব? হুম। বলছে লোককে কত বোঝাবে তুমি, প্লিজ এইসব রাগারাগি মান অভিমান ছাড়ো, ফেরত চলো প্লিজ। গঙ্গা বলছে স্যার এটা তো আমার জায়গা, আমার লোক সবাই, ওই বাড়িটা তো আমার নিজের নয়, আমি মাকে বলে দিয়েছি আমি আর ফিরবো না ওই বাড়িতে, এখন মাকে কি বলবো? বলে বেশ, তোমায় কিছু বলতে হবে না, কাকিমাকে যা বলার আমি বলবো। এ বলে অর্জুন উঠে পড়ে, উঠে চলে যায় ডাইরেক্ট গঙ্গার মায়ের কাছে। গঙ্গা বলছে হে বাবা গঙ্গেশ্বর, তুমি আমাকে কোন সংকটে ফেললে, আমি তো চলে এসেছিলাম নিজের জায়গায়, নিজের বাড়িতে, নিজের মতো করে নিজেকে সামলেও নিয়েছিলাম, ওই কাজকর্ম করে পেট চালিয়ে নিতাম ঠিকই, কিন্তু এখন তো উনি নিজে এসছেন আমাকে নিয়ে যেতে, আমি এখন কি করি আমি তো বুঝতে পারছি না, আমাকে তো সংকটের মধ্যে ফেলে দিলে তুমি, কি করে আমি নিজেকে এখন সামলাবো? তাই বলছে। অর্জুন ওর মায়ের কাছে এসে বলছে কাকিমা আমি গঙ্গাকে নিয়ে যেতে এসেছি। বলে বাবা তুমি কখন এলে, আর গঙ্গার সাথে দেখা হয়েছিল তোমার, ও যেতে রাজি হয়েছে? বলছে যেতে তো ওকে হবেই, এইভাবে দুমদাম করে কেউ মেটে গঙ্গায় চলে আসে, এখানে 100টা বিপদ, আজকে মানে রিপোর্টার এসছে, কালকে অন্য কেউ আসবে, এইভাবে তো চলতে পারে না। হ্যাঁ মাঝখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু একই ভুল তো বারবার হবে না, তাই আপনার অনুমতি নিয়ে আমি গঙ্গাকে বাড়ি নিয়ে যেতে চাই। বুলিরা বলছে গঙ্গা আপনার সাথে যাবে স্যার, ও এখানে এসে খুব কষ্ট পাচ্ছিল কিন্তু মুখে কিছু বলেনি। গঙ্গা বলছে এই বেশি কথা বলবি না একদম, যে গঙ্গা নির্দোষ প্রমাণিত হয়ে গেছে, আর কি চাই, এবার গঙ্গা নিজের মতো থাকবে, রোজগার করবে। গঙ্গার মা তখন গঙ্গাকে একটা ধমক দেয়। গঙ্গার কাছে গিয়ে বলছে একদম বেশি কথা বলবি না তুই। অর্জুনের কাছে ওর মা হাত জোর করে বলছে আমার মেয়েটাকে ক্ষমা করে দিও বাবা, আমার মেয়েটা না একটু পাগলি আছে, কিন্তু কি বলতো ওর মনটা না খুব বড়। গঙ্গাকে বলছে ওর মা ভালোবেসে সাবধানে থাকিস মা, তোর সংসারে যাতে কখনো কোনো বিপদ না আসে। অর্জুন মনে মনে বলছে গঙ্গা মেটে গঙ্গায় থাকলে ওর জীবনটা এক জায়গায় আটকে থাকবে, ওর দায়িত্ব যখন আমি নিয়েছি ওকে জীবনে এগিয়ে দেওয়াটা আমার কর্তব্য, যে সেটাই করবো এবার। তো এমনটা ভাবতে ভাবতেই কিন্তু এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আগামী পর্বের চমক হচ্ছে পুরো চ্যাটার্জি পরিবার মানে অর্জুন উদ্যোগ নেবে গঙ্গাকে পড়াশোনা শিখিয়ে নিজের পায়ে দাঁড় করাবে, পুরো চ্যাটার্জি পরিবারে লেগে পড়েছে। এমনটাই দেখতে চলেছে আগামীকালকে রিভিউতে। তো অপেক্ষায় থাকবে সবাই নতুন পর্বের রিভিউ পাওয়ার জন্য। আর আজকের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। বিস্তারিতভাবে দেখার জন্য তো অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে, সবাই দেখে নেবে। টাটা।